নমস্কার বন্ধুরা, আজকে আমরা নতুন একটি রান্না নিয়ে এসেছি, ভেজ ডাল। বিভিন্ন রকম সবজি দিয়ে ডালটি রান্না করা হবে। তাই রান্নাটি শিখতে হলে অবশ্যই থাকতে হবে আমাদের সঙ্গে, দেখতে হবে পুরো ভিডিওটি, সঙ্গেই থেকো। প্রথমে কড়াইতে ডালগুলো একটু ভালো করে ভেজে নেব। আজকের আমাদের ডাল হচ্ছে মুগ ডাল দিয়েই রান্না করা হবে। যেহেতু ভেজ ডাল, নিরামিষ তো মুগ ডাল দিয়ে রান্না করা হয়। অন্য ডাল দিয়েও রান্না করা হয়ে থাকে, কিন্তু মুগ ডাল প্রধান নিরামিষের ক্ষেত্রে। ডালগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে আর গন্ধ ছাড়লে ডালটা তুলে নেব। এবার ধুয়ে নিতে হবে ডালটা ভালো করে। ডাল ভালো করে ধুয়ে চাপিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি চুই ঝাল আর গোটা কাঁচা লঙ্কা চেরা। পরিমাণ মতো জল দিয়ে তুলে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এদিকে সেদ্ধ হচ্ছে, আমরা এদিকে নতুন করে একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদামগুলো আমাদের একটু বেশি ভাজা হয়ে গেছিলো। এর মধ্যে কিন্তু কিশমিশও দিয়েছি, তোমরা একটু কম ভাজবে। ওই তেলের মধ্যে দিয়ে একে একে সেই পরিমাণ মতো সবজিগুলো দিয়ে দেবো। তার মধ্যে রয়েছে কিউব করে কাটা গাজরগুলো আগেই দিয়ে দিচ্ছি, কারণ গাজর ভাজতে একটু সময় লাগে। এর মধ্যে দিয়ে দেবো ছোট করে কেটে রাখা ফুলকপি। বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি হয় ডালটি, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। এটি আসলে আমাদের দেশের রান্না না। এর মধ্যে ছোট করে কেটে রাখা আলুও দিয়ে দিয়েছি। আমরা যখন প্রথম ইন্ডিয়াতে গেছিলাম, ইন্ডিয়ার একটা নিয়ম আছে, আত্মীয় স্বজন এলে সবাই নিমন্ত্রণ করে খাওয়ায়। তারই মধ্যে একবার খেয়েছিলাম ভেজ ডাল, সেখান থেকেই শিখে আসা রান্নাটা। এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, পরিমাণ মতো নুন। এটাকে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলোকে। যেহেতু অনেক রকম সবজি দিয়ে এটা রান্না করা হয়, তাই এটা অনেক হেলদি এবং টেস্টিও হয়। ভাজা হয়ে গেলে তুলে নেব একে একে। ওই পাত্রের মধ্যে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরের পেস্ট। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেবো মটরশুঁটি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা সবজিগুলো, যেটা খানিকটা ভেজে আমরা তুলে রেখেছিলাম। আর একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। শীতের সময় আসলে অনেক সুবিধা, কারণ তখন অনেক রকম সবজি পাওয়া যায়। তো যখন তখন ইচ্ছা হলে বিভিন্ন রকম সবজি দিয়ে ভাত খাওয়া যায়, রান্না করে ফেলা যায় অনেক রকম আইটেম। কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন আর চিনিও দিয়ে ফেলেছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু নিরামিষের দিন করে ফেলতে পারেন এই পদটি। এবার এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম। আর যে চুই ঝালটা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময়, ওটা ভালো করে একটু পিষে তারপরে দিয়ে দেবো, যাতে ভেতরের ঝালটা ভালো বের হয় আর ডালের টেস্টটাও ভালো হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ আর একটু নুন। এবার এটাকে ফুটতে দিতে হবে অনেকটা সময়। ভালো করে জাল হয়ে যাবে, আর জাল হয়ে গেলেই কিন্তু ডালের টেস্টটা বের হবে। এই দেখো, ডালটা কিন্তু ভালো করে ফুটছে। আমরা অনেকটা সময় নিয়ে ফুটিয়েছিলাম। অনেকে বলে থাকে যে ডাল যত বেশি ফোটে ডালের টেস্ট নাকি ততই ভালো হয়। এই যে প্রায় হয়ে এসেছে আজকে আমাদের ভেজ ডাল। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই ভাজা মশলা গুঁড়ো করা, তারপর একটু গরম মশলা বাটা আর খানিকটা ঘি। হয়ে গেল আজকে রান্না। এই যে কেমন হয়েছে দেখো, খেতে ভীষণ ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখো, তোমাদের বেশ ভালোই লাগবে আশা করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।